আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি বলছি। আমি আজকে ঝিঙে মাছ করব। প্রথমে মাছটা ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আর মাছটা তুলে রাখবো। ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আমি অল্প অল্প তেল দিয়ে রান্না করি। তেল শরীরের জন্য খুব একটা ভালো না। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুটাকে একটু ভাজা করে নেব। আলুটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে ঝিঙেগুলো ঢেলে দেবো। ঝিঙেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটাকে। কিছুক্ষণের জন্য ঝিঙেটাকে ঢাকা দিয়ে রাখবো। ঝিঙের মধ্যে যে জল থাকে সেই জলটা বেরোবে। ঝিঙেটা ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবো। আমি এক ফোঁটাও জল দিইনি, ঝিঙের মধ্যে থেকে আস্তে আস্তে জল বেরোচ্ছে। ঝিঙের মধ্যে জলই দিতে লাগে না, কত জল বেরিয়েছে ঝিঙের মধ্যে থেকে। কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন। আমি বাড়িতে এইভাবে মাছের তরকারি করি সবজি দিয়ে। আপনারা করে খেয়ে দেখবেন কত সুন্দর টেস্ট লাগে। ঝিঙের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম।
ঝোলটাকে কিছুক্ষণ ফুটবে। মাছ দেওয়া আছে, ঢাকনা চাপা দেব। ঝিঙে মাছের ঝোলটা প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে। মাছ দেওয়া আছে, ওই জন্য এর মধ্যে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, তাহলে মাছের গন্ধটা থাকবে না। ঝিঙে মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে দেখছেন? আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর টেস্ট লাগে। আমার রান্নাটা কমপ্লিট। আমি একটু ঝিঙে মাছের ঝোল রাখবো, আমি গ্যাসটাকে অফ করে দেবো। ওকে, ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে।